নমস্কার, 5টার 5 স্পেশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। পুষ্পা ঝুঁকেগা নেহি, সারা দেশে এই ডায়লগ ফেমাস। তো পুষ্পা ঝুঁকলেন পালালেন। এখানে পুষ্পা জাহাঙ্গীর, যিনি বলতেন আমি পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই পুষ্পা ভোটের যেদিন প্রচারের শেষ দিন পালালেন। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর পালিয়েই গেলেন। পুষ্পা পালিয়েই গেলেন। প্রচারের শেষ দিন লড়াই থেকে সরলেন, কিন্তু সরবেন কিভাবে? মনোনয়নপত্র প্রত্যাহারের দিন তো অনেক দিন আগে পার হয়ে গিয়েছে, সুতরাং সরার আর জায়গা নেই। হাত তুলে ওয়াক ওভার দিয়ে দেওয়া ছাড়া, তো কার্যত সেই ওয়াক ওভারই দিয়ে দিলেন পুষ্পা। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। সোনার ফলতা চেয়েছিলেন নাকি জাহাঙ্গীর? তো ভরসা রাখছেন মুখ্যমন্ত্রীর উপরে যে মুখ্যমন্ত্রী সোনার ফলতা তৈরি করে দেবেন, তাই সরে দাঁড়ালেন, এই সব বলছেন। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন এই পুষ্পার পালিয়ে যাওয়া নিয়ে, শুনুন। পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। জাহাঙ্গীর বলছেন সরে দাঁড়ালেন, কিন্তু সরে দাঁড়ানোর তো এরকম কোনো পদ্ধতি হয় না। যদি সরে দাঁড়ানোরই হতো, মনোনয়নপত্র প্রত্যাহারের তো একটা সময় ছিল, সেই সময় তখনই তো প্রত্যাহার করতে পারতেন। সেসব দিনক্ষণ শেষ, একবার ভোট হয়ে গেছে, সেই ভোট জঘন্য ভোট হয়েছে। নির্বাচন কমিশন বলছে ভোট বলে বলাই যায় না, এটাকে আবার একটা ভোট করতে হবে, আবার ভোট হচ্ছে। সেই ভোটের প্রচারের শেষ দিন বলছেন সরে দাঁড়ালাম, আসলে পালালেন যে একটা ছবি দেখলে বোঝা যাবে। কোনো মতে বলে টলে দরজার দড়াম বন্ধ। যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন? এটা আমি করিনি, এটা অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা করলেন জাহাঙ্গীরবাবু, কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছি আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোন মহলের বা কারণ? না, কোনো। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। হ্যাঁ, আমার যেটা বলার ছিল কারণ তো আছে, কেন ছড়াচ্ছে? না, আমরা একটু তাহলে মানুষের স্বাধীনতা পেয়েছি, ওই তো সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে। সোনার ছিল না, এতদিন সোনার ছিল না, আরো সোনার ফলতা করার জন্য। মানে আমি যদি একবার একটু বলেন জাহাঙ্গীর দা, হ্যাঁ দাদা একবার আমার এটাই প্রশ্ন, দাদা একটু যদি বলেন। মানে ওকে সানি টেলি কর ভাই। হ্যালো। ফলতার রিপোলিং এর যে নির্বাচন, তার নির্বাচনী প্রচারের কয়েক ঘন্টা আগেই নিজে কার্যত পালিয়ে গেলেন জাহাঙ্গীর খান, তৃণমূল প্রার্থী। নাম প্রত্যাহার করে নিলেন। তিনি বললেন যে তিনি আর ভোটে লড়তে চান না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে উন্নয়ন, যে ফলতার জন্য প্যাকেজ দেবেন বলেছেন, তাতে তিনি অবশ্যই খুশি, এবং তিনি বলছেন তিনি ভূমিপুত্র ফলতার, তিনি চান সোনার ফলতা হোক। এবং তারপরের ছবি, যে জাহাঙ্গীরের পার্টি অফিস বলে পরিচিত যে ফলতার পার্টি অফিস, সেখানেই বিজেপি সমর্থকরা তারা এসে স্লোগানিং করছেন, তারা রীতিমতো বিজয় উল্লাস করছেন। ভোট এখনো হয়নি, তবে তার আগেই যেহেতু বিরোধী নেই,
ইভিএম এ নাম থাকবে ঠিকই, কিন্তু ভোট থেকে কার্যত পালিয়ে গেলেন জাহাঙ্গীর। পুষ্পা ঝুঁকবে না বলেছিল, সেই জাহাঙ্গীর নিজেকে বলতেন যে পুষ্পা আম ঝুঁকেগা নেই, আলটিমেট ঝুঁকলেন, মাথা নত করলেন, প্রার্থীপদ নিজেকে প্রত্যাহার করছেন, নিজের লড়াই সরিয়ে নিলেন। এবং তার আগে বা সেই ঘোষণার পর নির্বাচনের আগেই বিজেপি কর্মী সমর্থকরা তারা রীতিমতো সেলিব্রেশন শুরু করে দিয়েছেন, কারণ তারা জানেন 207 এবার 208 হচ্ছে, কারণ ফলতায় বিজেপির জয় নিশ্চিত। ক্যামেরায় অর্চনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা, ফলতা। কিন্তু পালাচ্ছেন, দৌড়চ্ছেন, ঝুঁকে গেছেন, ঝুঁকে টুকে গিয়ে এখন পালিয়ে গিয়েছেন, দৌড়চ্ছেন, দৌড় দৌড় লম্বা দৌড়, কত দূর দৌড়ে যাবেন? এই যে সোনার ফলতা করার কথা বলছেন, সেই সোনার ফলতা গড়ার জন্য এতদিন তো ভোটই দিতে দেননি মানুষকে। তারা বলছেন যে বোতামে আতর লাগিয়ে রাখা হতো যাতে বোতাম টিপলে আঙুলে গন্ধ থাকে। তারা বলছেন সেলোটেপ লাগিয়ে রাখা হতো, ভোট দিতে পারেননি মানুষ। কি বলছেন শুনুন। আজ যখন ছুক গায়া পুষ্পা, পালাচ্ছে পুষ্পা, তখন যারা ভোট দিতে পারেননি তাদের কথা শুনুন। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, যেতেই দেয় না, যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাসখানেক ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরকম মানে দিত সব সময়। আমরা সবসময় ভয় হয়ে থাকতাম, ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো নয় ডায়মন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মানে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল, আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। ভোট হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা বলছে কি গীতা ছুঁয়ে ভোট দিতে হবে। যারা মানে কি যারা গীতা ছুঁইতে চাইছে না তাদেরকে হুমকি দিচ্ছে। না, আমাদের ওখানে ভোট দিয়েছে, কিছু দেওয়ার পরে ওরা আতর দিয়ে দিয়েছিল, সবার আঙুল শুকছিল, হাত শুকছিল আসতে। আর দুটো ছেলে 5 বছর বাড়ি ছাড়া, ঘরদর ভেঙে একদম আমাদের থাকার পজিশন রাখে না। টুকিয়ে আমরা ভোট দিয়েছি, এবার সজাগে দেবো, খুব খুশি। জয় শ্রীরাম। পুষ্পাকে ধরো, পুষ্পাকে, ওকে আগে জেলে ভরো। পালাচ্ছেন পুষ্পা, আর ওদিকে বিজেপি সমর্থকদের স্লোগান। পুষ্পা বলেছিল ঝুঁকে গা নেই, কিন্তু ঝুঁকতে হলো, শুধু ঝুঁকতে না শয়ন করতে হলো বলে আমার মনে হলো। তার কারণ হচ্ছে এই, যেভাবে ফলতার বুকে অত্যাচার, নিপীড়ন, শোষণ চালিয়েছে, ফলতার মা বোনেদের উপর অত্যাচার করেছে, দোকান ব্যবসায়ীদের যেভাবে অত্যাচার করেছে, ফলতাবাসী যেভাবে আজকে রাস্তায় নেমেছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আমরা দেখিনি 1947 সালে, কিন্তু আজকের আমরা 2026-এ এই স্বাধীনতা আন্দোলন আমরা দেখলাম, বিশেষ করে ফলতার বুকে যে স্বাধীনতার মুক্তি স্বাদ পেল বাংলার মানুষের সাথে সাথে ফলতার মানুষ। আমরা তাই বলতে চাই যে পুষ্পা শেষ, পুষ্পার আর কিছু নেই, ও মেরুদণ্ডহীন আর সরীসৃপ প্রাণী ছাড়া আর কিছু নয়। এই ফলতা বিধানসভা থেকে কেন্দ্র করে, গোটা ডায়মন্ড হারবার থেকে কেন্দ্র করে এরা মানুষকে কোনোদিন ভোট করতে দিত না। এই 29 তারিখেও পর্যন্ত প্রত্যেক বাড়িতে বাড়িতে ভয় দেখিয়েছিল যে যদি এখানে একটা ভোট বিরোধীতে পড়ে, বিরোধীদের প্রাণে মেরে দেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছিলেন। ওনার বাড়বাড়ন্ত, এই চূড়ান্ত যে বাড়বাড়ন্ততা, তার সম্পূর্ণরূপে দায়ী হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে তৃণমূল দলটি চলতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ টোটাল পশ্চিমবঙ্গের বুকে একটা ত্রাসের সৃষ্টি করেছিল, যিনি বলেছিলেন 4 তারিখে যে অমিত শাহজি কোথায়, অমিত শাহজিকে থাকতে হবে, অমিত শাহজি, এখন তো অমিত শাহজি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? আমাদের সিআরপিএফ জওয়ানদের জন্য আজকে এরা ছিল বলে আমাদের ভোট সুস্থ মতন, শান্ত মতন সবকিছু হয়েছিল। মোদিজি এত সুন্দর সিস্টেম করে দিয়েছিল, যার জন্য আজকে আমরা এখানে খুললাম, ঘুরে বেড়াতে পারছি। পুষ্পা পালাচ্ছে, নেতারা কোথায় প্রশ্ন তুলছেন ভোটাররা, কারণ এতদিন তারা ভোট দিতে পারেননি। আর সংবাদ মাধ্যম ভাবছে এতদিন কি ছিল। আমার সঙ্গে আনিসুদ্দিন রয়েছে সরাসরি। আনিসুদ্দিন, এই এলাকায় কাজ করতে গেলে তো নাকি পারমিশন নিতে হতো, বসের পারমিশন,
বস এখন কোথায়? একেবারেই দেখো, দীর্ঘদিন যাবৎ এই ফলতা বিধানসভায় সাংবাদিকদের অর্থাৎ আমাদের কাজ করতে গেলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হতো। কারণ এর আগে আমরা এই ফলতা বিধানসভা তারাগঞ্জ এলাকার একটি স্কুল নদীতে তলিয়ে যাওয়ার সেই খবর নিউজ 18 বাংলা করে, এবং পরবর্তী সময়ে যখন এই ফলতাতে আবার খবর করতে আসা হয় সেই সময় কিন্তু তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আমার উপরে হামলা চালিয়েছিল এবং আমার বাইকের প্ল্যাক থেকে শুরু করে প্ল্যাক ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে টায়ারের হাওয়া খুলে দেওয়া এবং ধাক্কা মারা থেকে শুরু করে মারধর, এমনকি গালিগালাজ পর্যন্ত করা হয়েছিল। এবং তখন তারা বলেছিল যে তুই কার নির্দেশে এসছিস, এখানে বসের নির্দেশ কি এসছিস? তখন জিজ্ঞাসা করেছিলাম আমরা যে বস কে, তখন তারা জানিয়েছিল বস জাহাঙ্গীর খান। তারপর থেকেই এই ফলতা জাহাঙ্গীর খান বস, সেই বস মুঘল সাম্রাজ্যের আকবরের পুত্র জাহাঙ্গীর নয়, এই জাহাঙ্গীর ফলতার জাহাঙ্গীর বস হয়ে গেল পুষ্পা। আচ্ছা, কেন পুষ্পা, কেন পুষ্পা ঝুঁকেগা নেই বলছি, সেটা একবার জানানো যাক। কিছুদিন আগে অজয় পাল শর্মা, দুধে পুলিশ অফিসার, এসে এইখানে দাঁড়িয়ে বলেছিলেন কায়দে সে রহে না, জাহাঙ্গীরের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, শুনুন। कि जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत।